আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের। বোলারদের নৈপুণ্যে ৮ রানে জিতল টাইগাররা। টিকে রইল সুপার ফোরের সম্ভাবনা। ভারত পাকিস্তান দ্বন্দ্বে নতুন মোড়। পিসিবির অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি নাকচ আইসিসির। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বয়কট পাকিস্তান ক্রিকেট দলের। ঢাকার 4 ক্লাবের মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চরমে। টানা 2 দিন শুনানি হলেও এখনো হয়নি সমাধান। সব অভিযোগ অস্বীকার লোকমান হোসেন ভুইয়ার। তানভীর সাহেবকে আমি কোনোদিন সামনাসামনি দেখি নেই। ও কিভাবে কিডন্যাপ হলো বা তাকে উঠে নিয়ে গেলে আমি জানি। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই ব্যর্থতা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বাফুফের সভাপতির বৈঠক। শৃঙ্খলা ইস্যুতে কঠোর হওয়ার ইঙ্গিত তাবিথ আওয়ালের। হারালেও এখনো নিশ্চিত নয় বাংলাদেশের সুপার ফোর। টাইগারদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। সেখানেও আছে যদি কিন্তু। লঙ্কানরা আফগানিস্তানকে হারালে গ্রুপ রানার্স আপ হিসেবে লিটনের দল যাবে সেরা 4-এ। আফগানিস্তান জিতলেও সুযোগ থাকবে, তবে তাদের জয়ের ব্যবধান হতে হবে বড়। কিন্তু লঙ্কানদের যদিও আফগানিস্তান ছোট ব্যবধানে হারায়, তবে কপাল পড়বে বাংলাদেশের। জয়ের পরে বাংলাদেশ দল এখন সুপার ফোরের স্বপ্ন আবারও দেখছে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা 44 রানের বেশি হলে অন্তত কোনো ধরনের সমীকরণ ছাড়াই দুবাইয়ে সুপার ফোরের সমীকরণ আটানো শুরু করতে পারত বাংলাদেশ ক্রিকেট দল। তবে যেহেতু সেটা হয়নি, বাংলাদেশ দলের এখন তাকিয়ে থাকতে হবে 18 তারিখ শ্রীলঙ্কা আর আফগানিস্তান ম্যাচের দিকে। এবং সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাচ্ছে, কিংবা পরিত্যক্ত হলেও বাংলাদেশ দল সুপার ফোরের টিকিট পাবে। যদি না হারাতে পারে তাহলে সমীকরণটা কেমন হবে? বর্তমানে বাংলাদেশের নেট রান রেট এখনো নেগেটিভে। এটাই আসলে বাংলাদেশ দলের সব থেকে বড় দুশ্চিন্তার কারণ প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে আফগানিস্তান যে নেট রান রেটটা বাড়িয়ে নিয়েছে, সেই নেট রান রেটটা ওভারকাম করতে হলে এখন একটা পাহাড় সম সমীকরণ অপেক্ষা করছে টাইগারদের সামনে। যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে নাও হারাতে পারে তবুও বাংলাদেশ যেতে পারে সুপার ফোরে। কিভাবে? যদি আফগানরা শ্রীলঙ্কাকে 65 কিংবা তার বড় ব্যবধানে হারায়, অথবা শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে এবং আফগানিস্তান সেই লক্ষ্য তাড়া করে 50 বল হাতে রেখে, তাহলেই বাংলাদেশ দল নেট রান রেটের হিসেবে চলে যাবে সুপার ফোরে। দুটো সমীকরণই বেশ কঠিন, অর্থাৎ সব থেকে সহজ পথটা হতে পারে শ্রীলঙ্কানদের একটা জয়। এবং যেহেতু এখানে বৃষ্টির পূর্বাভাস নেই, এই ম্যাচ ভেসে যাওয়ার কিংবা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। অর্থাৎ এখন বাংলাদেশ দলকে 18 তারিখের ম্যাচে সাপোর্ট করতে হবে শ্রীলঙ্কাকে। এবং শ্রীলঙ্কা যদি সেই জয়টা তুলে নিতে পারে তাহলে শ্রীলঙ্কা হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হিসেবে বাংলাদেশ দল যাচ্ছে সুপার ফোরের মঞ্চে। তবে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যেভাবে পারফরমেন্স করেছে তাতে সুপার ফোরে এই দলটাকে যদি না দেখা যায় তাহলে সেটা বড় আক্ষেপ হবে। একে তো এবারের এশিয়া কাপের জন্য, দ্বিতীয়ত বাংলাদেশি সমর্থকদের জন্যও, কারণ তারা এই দলটাকে যেভাবে ভালোবাসে তাতে টুর্নামেন্টের অনেকটাই আমেজ নির্ভর করবে বাংলাদেশ দলের থাকা না থাকার উপরে। জানাবো, ভারত পাকিস্তান ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি, কিন্তু তা নাকচ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর আগে এশিয়া কাপ বয়কটের হুমকি দিলেও আনুষ্ঠানিকভাবে এখনো এমন কোনো সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান। জেন্টলম্যানস গেমের সৌন্দর্য নষ্ট করতে ভারত পাকিস্তানই যথেষ্ট। নতুন ইস্যু ম্যাচ রেফারি। গ্রুপ পর্বের মুখোমুখি লড়াইয়ে এক কাণ্ড ঘটিয়েছে ভারত পাকিস্তান। ম্যাচের আগে পরে প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেকের নিয়মের তোয়াক্কা করেনি সূর্যকুমার যাদবের দল, আর তাতেই ফুঁসে উঠেছে পাকিস্তান। সালমান আলী আঘার দলের অভিযোগ, সেদিন টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাকে সূর্যকুমারের সঙ্গে হাত মেলাতে বারণ করেছিলেন, আর এমন দাবি উস্কে দিয়েছে ক্ষোভ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও পাইক্রফটকে এশিয়া কাপ থেকে অপসারণের দাবি তুলে আইসিসির কাছে একটি চিঠিও পাঠান মহসিন। কিন্তু আইসিসি চেয়ারম্যান ভারতীয় জয় শাহ তা মোটেও আমলে নেননি। সাফ জানিয়ে দিয়েছেন পাইক্রফট থাকবেন বহাল তবিয়তে। পাকিস্তান আরব আমিরাত ম্যাচ থেকেও সরানো হবে না 69 বছর বয়সী জিম্বাবুইয়ানকে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন জবাব মোটেও পছন্দ হচ্ছে না পিসিবির। পাকিস্তান আগেই ইঙ্গিত দিয়েছিল পাইক্রফটকে না সরালে এশিয়া কাপ বয়কট করতে পারে তারা। এখন কি সিদ্ধান্ত নেয় দুইবারের চ্যাম্পিয়নরা সেটাই ভাবাচ্ছে সমর্থকদের। তবে ক্ষমতার দ্বন্দ্বে ক্রিকেট বিশ্বে দিনকে দিন যে বিরক্তিকর হয়ে উঠছে সুপার ক্লাসিকো তা বলে দেয়া যায় নির্দ্বিধায়।
মাঠের বাইরের নানা ঘটনায় ভারত পাকিস্তান ম্যাচে প্রতিবারই বাড়তি উত্তেজনা তৈরির চেষ্টা করে দুদেশের মিডিয়া। তবে মাঠের লড়াইয়ে নেই বিন্দুমাত্র উত্তাপ। এক পেশে বর্ণহীন লড়াই দেখতে দেখতে ক্লান্ত দর্শকরা। বড় জয়ের পর প্রতিপক্ষকে খোঁচা মারার সুযোগ হাতছাড়া করছেন না ভারতীয়রা। Well, I have to ask Surya Kumar Yadav and then answer your question. হ্যান্ডশেকের বিষয়টি নিয়ে সূর্যকুমারই জবাব দিতে পারবে। প্রত্যেকের নিজস্ব মত আছে। সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। আর ম্যাচের বিষয়ে বলবো, আমি মোটেও অবাক হইনি। প্রথম 15 ওভার দেখার পর চ্যানেল চেঞ্জ করে ম্যানচেস্টার ইউনাইটেড আর সিটির খেলা দেখেছি। পাকিস্তান এখন আর ভারতের সঙ্গে লড়াই করার মতো দল নয়। সবশেষ ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তা পায়নি ইউনাইটেড। তবুও ওই ম্যাচকে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে পাকিস্তানকে খাটো করেছেন গাঙ্গুলি। যদি পাকিস্তান এশিয়া কাপ বয়কট না করে তাহলে সুপার 4-এ আরও একবার ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। সেটা হলে নিশ্চয়ই এসবের জবাব দেওয়ার প্রাণপণ চেষ্টা করবে সালমানরা। এদিকে টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানের এশিয়া কাপ বয়কটের সম্ভাবনা আরও ঘনীভূত হলো। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করানোয় সালমান আঘারা বয়কট করেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। এশিয়া কাপে পাকিস্তান আর কোনো ম্যাচ খেলবে কিনা সে বিষয়ে সৃষ্টি হলো নতুন ধোঁয়াশা। আর কিভাবেই বা প্রতিবাদ জানাতে পারে পাকিস্তান? সবকিছুই যখন প্রতিকূলে তখন স্বেচ্ছায় নির্বাসন নেওয়া ছাড়া আর উপায় কি? ভারতের আধিপত্যে এতটাই কোণঠাসা ওরা যেন ক্রিকেটটাই খেলছে বিসিসিআই এর অনুগ্রহে। চলমান এশীয় কাপেও যে তাই চলছে। আইসিসি সবসময় ভারতকে ফেভার দেয়, যার ব্যতিক্রম হয়নি এশিয়া কাপেও। ম্যাচ রেফারির পক্ষপাতমূলক আচরণের বিচার করেনি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বয়কট করে পাকিস্তানের প্রতিবাদ। পিসিবির পক্ষ থেকে দেয়া হয়েছে আরও বড় হুমকি। আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করলে ইউএইর বিপক্ষে মাঠেই নামবে না পাকিস্তান, যার মানে দাঁড়ায় এশিয়া কাপ থেকে মেন ইন গ্রিনের বিদায়। কারণ এক জয় আর এক হারে পয়েন্ট টেবিলে ওদের অবস্থান নড়বড়ে। ইউএই ম্যাচ বয়কট করলে সালমান আঘারা এলিমিনেট হবে অবধারিতভাবে। পাকিস্তানের শক্তির জায়গা কেবল এই এক জায়গাতেই। ওরা যদি সুপার 4 নিশ্চিত করে তবে সেখানেও হবে ভারতের বিপক্ষে ম্যাচ, যেটা এসএসির অর্থ উপার্জনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সুতরাং আর্থিক ক্ষতি ঠেকাতে হয়তোবা এশিয়ান ক্রিকেট কাউন্সিল শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে পাকিস্তানকে টুর্নামেন্টে ধরে রাখতে। ঠিক এই মুহূর্তে উভয় সংকটে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তানকে খুশি করতে শেষ মুহূর্তে যদি আইসিসি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেয় তাহলে বিরাগ ভাজন হবে বিসিসিআই, কারণ এতে কৌশলগতভাবে পিসিবির কাছে পরাজয় হবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার। যুদ্ধের ময়দানের হার ঢাকতেই ক্রিকেটের ময়দানে হাত মেলায়নি ভারত ক্রিকেট দল। এশিয়া কাপে ভারত পাকিস্তান দ্বন্দ্বে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানের এক টেলিভিশনে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির সাবেক এই অধিনায়ক। তার মতে গেল মে মাসে আকাশ যুদ্ধে পাকিস্তানের কাছে হেরে পাগল হয়ে গেছে ভারত সরকার। এরই প্রতিফলন দেখা গেছে এশিয়া কাপের মঞ্চে। পরাজয়ের প্রতিশোধ তারা ক্রিকেট মাঠে নিতে চেয়েছে। সরকারের নির্দেশেই পাকিস্তান দলের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় দল। আফগানিস্তানকে হারিয়ে সিরিজের টিকিট। শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তান হারলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে বাংলাদেশ।